নমস্কার বন্ধু, আপনারা সবাই কেমন আছেন? আজকে দেখুন আমি হাঁসের ডিমের আর আলু, নতুন আলু দিয়ে একটা ঝোল করব। কষাও বলতে পারেন, বুঝেছেন? একদম ট্যালট্যালে ঝোল কিন্তু করিনি। মশলাগুলো সব দেখে নিলেন তো? আর এটা দেশি হাঁসের ডিম কিন্তু সাইজটা একটু ছোট ছোট। দেশি হাঁসের ডিমগুলো একটু ছোটো ছোটোই হয়, জানেন? দেখেছেন টাটকা আছে ডিমগুলো, যিনি মাঝে মাঝে কিছু ডিম আবার খুবলে খুবলে গেছে, মানে ছেড়ে ছেড়ে গেছে ছাড়াতে গিয়ে। ছোটোবেলায় এগুলো হলে পরে আবার আমরা খেয়ে নিতাম, জানেন? খোসা থেকে বার করে আমরা ওটা খেয়ে নিতাম। এই সুন্দর লঙ্কাটা জানেন পরবর্তীকালে কীরকম একটা ইয়েতে গিয়ে দেখাচ্ছে, দেখুন মনে হচ্ছে যেন কেন্ন। আলুগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। আর রসুনটা একটু বেশি দেবেন, আর আদাটা একটু কম দেবেন। বারবার বলি, আজকেও বলছি, আমি কিন্তু পেঁয়াজ দিই না, জানেন তো? আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন। দেখেছেন এই সুন্দর লঙ্কাটা কী অবস্থা? আমরা না সব কিছুতে পেঁয়াজ খাই না, মাংসতেই বেশি করে পেঁয়াজটা দেওয়া হয়। এমনি তরকারিগুলোতে কিন্তু খুব কমই আমরা পেঁয়াজটা ইউজ করি। মানে শাশুড়ি এটা করতো না, তো সেটা দেখে দেখে আমারও পেঁয়াজ দেওয়া অভ্যাসটা চলে গেছে। আর আমরা পেঁয়াজ ছাড়াই মোটামুটি সব রান্নাই করি, বুঝেছেন? কেন শাশুড়ি যা রান্না করে সেগুলি তো আমি দেখে দেখে ওইগুলি তো রান্নাগুলো শিখেছি। সেই জন্যে শাশুড়ি যেমন যেমন করতো তেমন তেমন আমিও করি। সেই মাছি মারা কেরানি, জানেন তো গল্পটা? সেরকম ব্যাপারটা আমার। যাই হোক, অনেক গল্প হলো। এবার দেখুন মশলাটার দিকে তেলও ছেড়ে দিয়েছে, জানেন? আর একটু কষলেই হয়ে যাবে। একটু ভালো করে যদি না কষেন না, কিন্তু গন্ধ ছাড়বে আদা রসুনের কাঁচা কাঁচা, সেটা ভালো লাগে না। হ্যাঁ, আর এই তরকারিতে একটাই সব থেকে অল্প পরিমাণ একটু যে জিরেটা দিলেন না, তাতেই না স্বাদটা পুরো বদলে দেবে, জানেন? কিন্তু বেশি জিরে দিলে হবে না, অল্পই দেবেন কিন্তু। এবার দেখুন প্রায় ঝুরঝুরে মতো হয়ে গেছে আলুটা। এবার আমি একটু জল ঢেলে দেবো, একটু না একটু বেশি করেই জলটা ঢালবো, কেননা আলুটা তো সিদ্ধ হবে না। আপনারা আগে আলুটা সিদ্ধও করে নিতে পারেন, জানেন? তাতে কিন্তু গলে যায় আলুটা, সেই জন্যে না না সিদ্ধ করে এইরকমভাবে সিদ্ধ করাটাই ভালো। তাহলে আলুগুলো অন্ততপক্ষে জ্যান্ত থাকে, নাহলে গলে গিয়ে না একদম দেহ ছেড়ে দেয় তারা। একবার প্রেসার কুকারে বা আগে থেকে আলাদা করে যদি সিদ্ধ করে তারপরে কষে টষে করেন না, তখন এই যে এরকম ভাবটা হয় না। তখন আলুগুলো যেন সব নিজেকে একবারে গলিয়ে দেয়। আমি একসাথে ডিম ফিম দিয়ে সব জল ঢেলে দিলাম, দিয়ে তারপরে সিদ্ধ দেখুন হয়ে গেছে। এই দেখুন নতুন আলু তো বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, সিদ্ধ হয়ে গেছে। এইবার যেটা আমি দেবো সেটা হচ্ছে একদম টেস্টটাকে পুরো পাল্টে দেবে, সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা দিলে দারুণ লাগে খেতে, জানেন? ডিমের ঝোলে। ডিমের ঝোলে কেন, আদা রসুন বাটা যে কোনো প্রিপারেশনেই যদি আপনি একটু ধনেপাতা দিয়ে দেন না, বেশ ভালোই লাগে, জানেন? ধনেপাতার সেন্টটা শীতকালে ধনেপাতাটা সব কিছুতেই মনে হয় যেন ভালো লাগে খেতে, তাই না বলুন? আমার রান্নাগুলো কেমন লাগছে সবাই আমাকে কমেন্টে জানাবেন। আশা করি ভালো আছেন সবাই, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।